হ্যালো আমার ভালোবাসার মানুষজন, ওয়েলকাম টু রোস্ট অ্যান্ড রিভাইভ। আজকে আপনাদের সঙ্গে এমন কিছু বেয়াদব ইতর 18+ হট সেক্সি মহিলাদের সঙ্গে পরিচয় করে দেবো, যাদের কথা বলার ভাষা একটা আর সেটার মিনিং অন্যটা বুঝতে হবে। তাহলে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। So, enjoy it. হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে। আরে উত্তরটি হচ্ছে পুরুষের কলা। বিয়ের পর যখন বাসার ঘরে ঢুকতে যায় তখন হাসে, আর পুরুষ যখন কলা দিতে লাগে তখন যাওয়ার সময় কান্নাকাটি করে, ভিতরে গেলে হাসে। কি ঠিক বলছি না? হাতে পড়ার কিছু মেয়েদের আমার সঙ্গে ফাজলামি করবে না। হাতে পড়ার যেটা হবে সেটা নেওয়ার জন্য পর পুরুষের কাছে হাসতে হাসতে মেয়েরা যাবে কিভাবে? এই আপু কিছু বলেন তো। হাতে পড়ার যেটা হবে ওটা হাসবে কিভাবে, হাসতে হাসতে যাবে কিভাবে? মানে হাসির মতো আওয়াজ হয় সেটা। চুরি। মাথা পুরা মাদারবোর্ড বানায়া দিল। হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে। এটার মানে নাকি চুরি। মাথায় তো 14 না ভাই, কি কয়? এটা হাস্যকর। জামাত মনে হয় মুসলিমদের একটা ভোট তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দেবে না কারো, কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে, ওগুলো উঠাবো, দরকার হলে ধার্মিক ছবি বানাবো। क्या सोच है रे तेरी। কিন্তু আমি কোথাও এঙ্গেজ না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। আপনি হাজারটা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে যতই নিজেকে সিঙ্গেল মনে করেন, কিন্তু আপনার পম্পম দুটাই প্রমাণ করে দিবে যে আপনি ডবল এক সময় ছিলেন। তা না হলে তো আপনার পম্পম দুটা বাড়তেই আছে। এটা হতো না, তাই না? এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া, বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটে নাহি খোলে। হে ভাই, কেউ আবার জনি সিন্স আর মিয়া খলিফা যেগুলা করে ওগুলার কথা মনে করেন না। এখানে কিন্তু সবকিছুই পজিটিভ, বোঝেননি? যেমন এই আপুটি যেটা পরে আছে, যে পোশাকটা পরে আছে, এটা দেখতেছেন, এটা মনে করা যাবে না এই পোশাক পরে আছে, মনে করতে হবে সে বোরখা পরে আছে, কারণ এদের সবকিছুই পজিটিভ। বিশেষ হচ্ছে না ভাইয়া, উত্তরটা দেন। দরজার লক দরজার খিল। খিল, হ্যাঁ খিল। हम तो चूतिए हैं। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? ফার্মেসি থেকে কন্ডম কিনতে হয়। আবার কি? বিয়ে করতে হয়। ধরেন বিয়ে করে ফেলেছেন, তারপর কি করতে হয়? আরে কেমন মাথা পচা, শিখাই দিলেও পারে না। ফার্মেসি থেকে কন্ডম কিনতে হয়, তারপরে লাগাইতে হয়। বিয়ে করার পরে বাসর করার জন্য বাসর ঘর সাজাতে হয়। ধরেন সাজিয়ে ফেলেছেন, এখন রাতটা এসে গেছে, তাইলে আবার কি? পর্দা ফাটানোর জন্য প্রস্তুতি নিতে হয়। আবার কি? রাতে রুমে যেতে হয়। ধরেন রুমেও চলে গেছেন, ঘুমটা উঠাতে হয়। না এটা অবভিয়াস না ব্যাপারটা। এটা অন্য কিছু। হ্যাঁ এটা অন্য কিছু। আরে ভাই বোঝার চেষ্টা করেন, এটা অন্য কিছু। শুধু ঘুমটা উঠালেই কি বাসর রাত হয়ে গেল? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ব্রাদার। আর অন্য কিছু, যদি ঘুমটার কথা বাদ দিয়ে পুরা কাপড় খুলতে হয় বলতেন, তাহলে হয়তোবা ওকে বলে দিত। দরজা খুলতে হয়। দরজা বন্ধ করতে হয়, খুলে করবেন। কি বোকা ছেলে রে বাবা, বাসর রাতে নাকি দরজা খুলেই সবকিছু করবে। আপুটা হেসেই ফেলছে, কারণ কি জানেন, আপুর পূর্ব অভিজ্ঞতা আছে। হয়তোবা আমাদের ভাইয়াও দরজা খুলেই করছিল, আর সেটা আমাদের মুদি কাকু দেখছিল। কাকু কন্ত কেমন দেখছিলেন? সত্য কথা বলবেন কিন্তু। वाह क्या सीन है, वाह क्या सीन है। মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? জানি না, কিন্তু আমি জানি কার কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে, আমি তা জানি না। তবে আমার পার্সোনালি মেয়েদের বুকে টিপ দিতে ভালো লাগে। আপনি 10-এ 10 পাইছেন। মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? কপালে। এক্স্যাক্টলি। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। এই আপুরা তো সবসময় পজিটিভ। যেমন এই সাদা আপুটাকে বলবেন যে আপু আমি আপনাকে লাগাতে চাই, সে মনে করবে যে হয়তো আপনি তার হাতে মেহেদি লাগাতে চাচ্ছেন, কিন্তু আপনি তো বলছেন তার ওয়াট লাগাতে চান। মেয়েদের একটা সম্পদ রয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মেয়েরই একটা সম্পদ রয়েছে।
এবং প্রত্যেকটা মেয়ের ওই সম্পদটা একান্তই নিজের, কিন্তু পৃথিবীর সব ছেলেরা সেই সম্পদ দেখলে পাগল হয়ে যায়। আমার কেন জানি মনে হইতেছে আপু এবার নেগেটিভ কথাই বলছে, কারণ ছেলেরা মেয়েদের ফিগার আর পম্পমের সাইজ দেখেই পাগল হয়ে যায়। তবুও আমি কিছু বলবো না, কারণ আপুরা তো পজিটিভও হয়ে যেতে পারে। বলেন আপু, কি সেটা বলেন। কি জিনিসটা কি মানে? জিনিসটা গায়েবী, গায়েবী মানে এই জিনিসটাকে পরিমাপ করা যায় না। ছোটবেলা থেকে তুমি এটা শুনে এসেছো যে তুমি অনেক ড্যাশ, সুন্দর সৌন্দর্য। আচ্ছা ঘটনা সত্য হলেও সাক্ষী দুর্বল, কারণ আমার জানা মতে গায়েবী জিনিস কখনো দেখা যায় না, আর সৌন্দর্য সেটা তো বাইরের থেকেই দেখা যায়, তাইলে সেটা গায়েবী হলো কেমনে? আমার মনে হইতেছে কি জানেন, আমি যে বলছি এই যে জিরো ফিগার আর পম্পমের কথা, আপু ঘটনাকে পাল্টাই দিয়ে বলছে সৌন্দর্য, তাই না? ঠিক বলেছো। এই দেখ, ড্যানি ভাইও আমার লগে একমত। তুই যে বললি আমি ভুল বলছি, হ্যাঁ তোরে তো আজকে বল ভুল বলছি বল। যা বেশি কথা না বলে কান্নাকাটি বন্ধ কর, আর যাই সোজাসুজি পড়তে বস। একটু যদি কান দোস তাহলে তোর আজকে মাইরাই ফালামো কইলাম। সরি ভাই, দেখ আমার ভুল হয়ে গেছে, কান্নাকাটি বন্ধ কর। দেখ তোর একটা ভিডিও দেখাইতেছে, মজা পাবি। দেখ হিজরাই কেমন করে এই মেয়েটার পেছন মারতেছে। চলে যাবো কিন্তু যাওয়ার আগে 3টে কপি লিঙ্ক করে দিয়ে যাইও, কারণ আমার আইডি ফিউজ হয়ে গেছে। জি খালা, এইটাও সম্ভব, কারণ আপনাদের সময় তো আর সার্জারি আসছিল না, আবার প্লাস্টিকের ওইটাও পাওয়া যাইতো না। আর এখন সার্জারি করে ওইটা বানানোও যায়, আবার প্লাস্টিকেরও কিনতে পাওয়া যায়। এই জন্যে সে হিজড়ার হাতেই মানে মারাইতেছে। যাই হোক, হেই গাইস, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যেরকমই লাগুক লাইক একটা করো ভাই প্লিজ, আর অবশ্যই কমেন্ট করো, আর যদি সত্যিই ভালো লাগে তাহলে শেয়ারটা করে দিও। টাটা অ্যান্ড গুড নাইট।